ব্যারিস্টার সুমন ভাই এখন অনেকের পথের কাটা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতেছি সুমন ভাই সম্পর্কে। আপনারা অবশ্যই কথাগুলো শোনার চেষ্টা করবেন। যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ভক্ত আছেন, আপনারা যারা মনে করেন যে বাংলাদেশকে আমাদের ৩৩০ জন এমপির মধ্যে যে এমপি বাংলাদেশের সবার মাঝে আশার আলো জ্বালিয়েছিল, যিনি আমাদের সবাইকে দেখিয়েছেন একজন সৎ এমপি কেমন হবেন, প্রজাতন্ত্রের কর্মচারী একজন রাজনীতিবিদ কেমন হওয়া উচিত, এটা একটা ধারণা তৈরি করে দিয়েছেন সকলের মাঝে। তাই এখন উনি সকলের চোখের কাঁটা। তবে সকলের চোখের কাঁটা নয়, কিছু কিছু মানুষের চোখের কাঁটা। তো এই জীবনে ব্যারিস্টার সুমন ভাই যে কাজটা করেছেন সেটা হচ্ছে কি, এই জীবনে আপনারা কখনো কোনো এমপির বেতন জানতে পারেন না। আপনারা কখনো সরকারি ত্রাণ কত আসছে জানতে পারেন না। আপনারা কখনো সরকারি অনুদান কতটুকু আসছে জানতে পারেন না। সরকারি ত্রাণগুলো কেমন হবে, চাউলের বস্তাটা কেমন, সেখানে কি লেখা আছে বস্তায়, চাউলটা কেমন, কোয়ালিটি কী, কেউ জানতে পারেন না। আপনারা যে তেল পাবেন ত্রাণ, সরকারি অনুদানের মধ্যে যে তেল, এই তেলটা কেমন হবে, ওই বোতলের নামটা কি, কেউ জানতে পারে না। এই জীবনে যত সরকার আসছে গেছে, যত এমপি আসছে গেছে, যত মেম্বার চেয়ারম্যান আসছে গেছে, কিন্তু কেউ সরকারি অনুদান কত দিছে, কত আসে, কত টাকা বরাদ্দ দিচ্ছে, কেউ জানতে পারেন না। কারণ সেটা আসছে আর পকেটে ঢুকছে। সরকার দিছে সরকারের মানুষের উন্নয়নের জন্য, রাস্তার উন্নয়ন হবে, যাদের ঘর বাড়ি নাই তাদের উন্নয়ন হবে, যাদের ঘরে খাবার নাই তাদের খাবারের উন্নয়ন হবে, এগুলোর জন্য সরকার দিয়েছে। কিন্তু সেই সরকারি অনুদান সরকারি কিছু লোক, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সবাই পকেটে ঢুকাইছে। এটা আমরা সরকারকে প্রতিনিয়ত গালি দিই। আমরা মনে করি সরকার ভালো না, এই সেই, আসলে না, সরকারকে পচাচ্ছে মানুষ। আর সুমন ভাই কিন্তু সেটা করলো না, সরকারের নামটা তুলে ধরলো। সরকার এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, সরকার এতটুকু বরাদ্দ দিয়েছে, সব কিছু তুলে ধরছেন। সরকারকে উন্নত করলেন, একজন উন্নত সরকার, উন্নত কাজ করতেছেন, তাকে উন্নত হিসাবে পাবলিশ করতেছেন জনগণের মাঝে। এটা অন্য অন্য যারা সুমন ভাইয়ের লাইনে আছে বা পক্ষে বিপক্ষে আছে, এদের সহ্য হলো না। এই জন্য সুমন ভাই এরকম কিছু লোকের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গলার কাঁটা বলেন আর পায়ের কাঁটা বলেন, কারণ যেই দিক দিয়ে হেঁটে যাবে সেই দিক দিয়ে কাঁটা ফুটবে। এখন এই কাঁটাটা তৈরি করছে কে? সুমন ভাই। সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা তো বুঝতেই পারতেছেন এই কাজগুলো এখন কে করতেছে, বা সুমন ভাইকে হত্যা করার জন্য কে মানুষ লাগাইছে, বা কারা খুন করতে পারে, এগুলো এখন আমরা সকলেই জানি, বা আমরা না জানলেও সরকার কিন্তু ঠিকই জানে। তো সকলের কাছে বিনীত অনুরোধ, এই যে সুমন ভাই একটা দেশের রত্ন, সাধারণ মানুষ বলতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় সুমন ভাইকে নিয়ে মিছিল হচ্ছে। এই জীবনে এই সরকার, যে সরকার এখন বর্তমান গতিতে আছে, ওনাকে নিয়ে এত মিছিল করতে আমি জীবনে দেখলাম না। তো সরকারেরও বোঝার উচিত যে একজন সরকারকে কিভাবে প্রতিষ্ঠিত করতেছেন ব্যারিস্টার সুমন ভাই, কতটা সম্মানের আসনে নিয়ে আসছেন। এখন অনেকে হয়তো বলতে পারেন, আপনি সুমন ভাইকে নিয়ে এত কথা কেন বলতেছেন? সুমন ভাই আপনার কি হয়? আপনি সুমন ভাইকে চিনেন? সুমন ভাইকে আমি চিনি না। সুমন ভাই কিছু লাগি না। সুমন ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেট, আমি হচ্ছে চট্টগ্রাম। সুমন ভাইকে আপনারা যেমন সবাই চিনেন মোবাইলের মাধ্যমে, আমিও সেরকম চিনি মোবাইলের মাধ্যমে। আজ পর্যন্ত সুমন ভাইয়ের আমার কোনোদিন কথা হয় নাই, এবং সুমন ভাই আমাকে চিনিও না। তো যাই হোক, আপনারা যে ওনাকে মোবাইলের মাধ্যমে চিনেন, যেভাবে সবাই ওনার কাজকর্ম দেখে ওনার জন্য পাগল হয়েছেন, হ্যাঁ, আমরাও সেরকম ওনার ভক্ত হয়েছি, শুধুমাত্র ওনার কাজকর্ম দেখি। ওনার কাজগুলো আমার অনেক ভালো লাগে। আমি আগেও ভিডিওতে বলছি, এখনও বলতেছি, ভালো মানুষকে সবাই চাই। আপনারা যেমন ভালো মানুষকে চান, আমিও ভালো মানুষকেই চাইতেছি। কারণ উনি থাকলে হয়তো আমার লাভ না হলেও অন্য অন্য মানুষের লাভ হবে। তো যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। কেউ অহেতুক বাজে গালাগালি করবেন না। ভালো না লাগলে ভিডিওটা ইগনোর করবেন। যারা পেজটা ফলো করেন নাই তারা পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টিকটক আইডি ফলো না করলে টিকটক আইডিটা ফলো করবেন। অনেককে হয়তো বা এই ধরনের ভিডিও বানাইলে ফোন টোন করে হুমকি দিচ্ছে, কারণ তারা ফোন রিসিভ করতেছে বিদায় হুমকি দিতেছে। আমি তো ফোন রিসিভ করি না, আমাকে হুমকিও দিতে পারবে না। তো যাই হোক, আল্লাহ হাফেজ।